বৈষম্য বিরোধী আন্দোলনের পর সব ক্ষেত্রেই সংস্কারের দাবি ওঠে। বিগত সরকারের সময়ে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয় দেশের ক্রীড়াঙ্গনও। র্যালি এবং অবস্থান কর্মসূচি পালন করেছে বেসবল, সফটবলের সাথে সংশ্লিষ্ট কোচ, আম্পায়ার ও খেলোয়াড়েরা। এই বেসবল ফেডারেশনের প্রতিষ্ঠার পর থেকে 2006 সাল থেকে এখন পর্যন্ত আমরা যারা আছি তারা সবাই কিন্তু বৈষম্যের শিকার, মানে সবাই নানানভাবে আমরা বৈষম্যের শিকার। যেটা হচ্ছে যে আমরা যারা ক্রীড়া সংগঠক আছি বা ক্রীড়া কোচ আছি এবং খেলোয়াড় যারা আছি, সিভিল যারা খেলোয়াড়, মানে তারা মানে এক এক সময় আমরা ব্যবহারের শিকার হই, যে আমাদের নির্দিষ্ট একটা সময় পর্যন্ত ব্যবহার করে আমাদের যে অনেক আশ্বাস দিয়ে, অনেক প্রত্যাশা, স্বপ্ন দেখিয়ে আমাদের এখানে আনা হয়। এরপরে দেখা যাচ্ছে যে আমাদের যখন আমরা পুরানো হয়ে যাই, যখন আমরা ভালো দক্ষ অভিজ্ঞ হয়ে যাই, তখন নানা রকম অবহেলা করে আমাদের বঞ্চিত করা হয়। তো আজকে আমরা সবাই এখানে যারা উপস্থিত আছি, আমরা সবাই মানে বেসবল জাতীয় প্রতিযোগিতা বলি, তারপরে জাতীয় চ্যাম্পিয়নশিপ বলি, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, এগুলোতে অংশগ্রহণ করে আসি। তো আমরা এইসব বৈষম্যের ভিতর আজকে শিকার। তো এই কারণে আজকে আমরা 8টা দফা দাবি আদায়ের জন্য আমরা এখানে আজকে অবস্থান কর্মসূচি নিয়েছি। দফাগুলো হচ্ছে আমাদের যে মানে অবিলম্বে অবৈধ বা অ্যাডহক কমিটি যেটা আছে, যেটা অনির্বাচিত, এই কমিটির যেটা অকার্যকর, এই কমিটির আমরা বিলুপ্তকরণ চাই এবং আমরা নতুন অ্যাডহক কমিটি গঠনের আমরা আবেদন জানাচ্ছি। ইভেন আমরা আমাদের একটা মাঠ রেগুলার প্র্যাকটিস করার জন্য আমরা একটা মাঠ বরাদ্দ চাচ্ছি এবং আমাদের আরও যেগুলো আছে যে আমরা পেশাদার বেসবল, আমাদের জাতীয় পেশাদার বেসবল চাই। ক্রীড়াঙ্গন সব জায়গায় সংস্কার চলতেছে, ক্রিকেট হয়েছে, ফুটবল হচ্ছে, তো আমাদের বেসবলটা প্রায় আজকে বাংলাদেশে অলমোস্ট 10 ইয়ার্সেরও বেশি সময় ধরে, আর আমরা খেলছি প্রায় 7 বছর ধরে। তো দেখা যায় যে প্রপার টাইমে আমাদের কোনো টুর্নামেন্ট হচ্ছে না, যাও টুর্নামেন্ট হচ্ছে সেগুলোর মধ্যেও দুর্নীতি চলতেছে। তারা ফান্ডিং কালেক্ট করে আমাদেরকে প্রপার ওয়েতে গেমিং দিচ্ছে না, টুর্নামেন্টের ব্যবস্থা নাই। আর তাছাড়াও দেখা যায় যে আমরা যখন খেলতে আসি আমাদের যে একটা মানে ম্যাক্সিমাম যে টিআই দিয়ে, তারপর আমাদের খাবারের ব্যবস্থা, আমাদের মানে এক কথায় সুস্থ কোনো ব্যবস্থাই নাই আমাদের বেসবলে। তো আমরা যেই দাবিগুলো নিয়ে আজকে এইখানে আসি, সেই দাবিগুলোই আমরা চাচ্ছি সংস্কার হোক, আমাদের ক্রীড়াঙ্গনটা দুর্নীতিমুক্ত হোক, রাজনীতিমুক্ত হোক। বৃহস্পতিবার সকাল 10টা হতে ঢাকার গুলিস্তানে অবস্থিত মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের প্রধান গেটে কোচ, আম্পায়ার ও খেলোয়াড়েরা জড়ো হতে থাকে। এরপর র্যালির যাত্রা শুরু হয়। র্যালিতে অংশগ্রহণকারী খেলোয়াড়েরা ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগান দিতে দিতে বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রদক্ষিণ করে জাতীয় ক্রীড়া পরিষদে পৌঁছায়। জাতীয় ক্রীড়া পরিষদের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তাদের 8 দফা দাবি তুলে ধরেন। আমি হলো ফার্স্ট ক্যাপ্টেন মহসিন হোসেন জয়। তো আমরা 4 জন শুরু করি বেসবল 2006। দেন আমরা ফার্স্ট ন্যাশনাল টুর্নামেন্ট খেলি হলো 2009। তো আমরা প্রতি বছরই খেলতাম একটা করে টুর্নামেন্ট। 2015 পর্যন্ত টুর্নামেন্ট খেলার পরে তখন আমরা জানতে পারি যে এখানে দুর্নীতি হচ্ছে। আমরা আগে থেকে জানতে পারি, বাট এটা দুর্নীতি হচ্ছে। উনি যত স্পন্সার পাচ্ছে, স্পন্সারের টাকাটা কিভাবে খরচ করতেছে, কোন খাতে খরচ করতেছে, সেইটা যে কোনো কাউকে জবাব দিচ্ছে না। দেন আমরা এটা জবাবটা চাই যে আপনি কোন খাতে খরচ করছেন, কী খাতে খরচ করছেন, সেটা আমাদের একটু জবাব দেন। কারণ আপনি পাইছেন 5 লাখ, বাট আপনি খরচ করতেছেন 1 লাখ, বাকি 4 লাখ টাকা কোথায়? কারণ আমাদের কোনো স্যালারি নেই, আমাদের কোনো খরচ নেই, তো ওই টাকাটা কোথায় যাচ্ছে? তখন সে আমাদেরকে বলছে সেটা জবাব তোমাদেরকে দেওয়ার মতো না। তা কেন আমাদেরকে দিবেন না? যেহেতু আমাদের কোনো অফিসের কোনো কেউ নেই, তা আমাদের অবভিয়াসলি আমাদের কাছে দিতে হবে, যেহেতু আমরাই ফার্স্ট প্লেয়ার। তখন সে আমাদেরকে একটা হুমকি দিল যে তোমাদেরকে বহিষ্কার করা হবে। কেন বহিষ্কার করা হবে? যে আপনার কাছে হিসাব চাইছি, আপনার কাছে সেই খরচের একটা সংস্কার চাইছি। তখন সে বললো যে আমি পুলিশকে দিয়ে দেব এই টিমটা। তো পুলিশকে কেন দিবেন? তখন সারা বাংলাদেশ থেকে বাছাই হতো ন্যাশনাল টিম। তখন আমরা 26 জন প্লেয়ার বহিষ্কার হলাম। বহিষ্কার হয়ে আমরা তো আর ওইখানে যেতে পারলাম না। তো আমরা আস্তে আস্তে বেসবল থেকে সরে গেছি। কিন্তু আমাদের আসলে তখনকার দাবিটা ছিল এই সেম, স্টেডিয়াম হবে, আমাদের 4টা টুর্নামেন্ট হবে এবং আমরা আমাদের খেলা আলাদা মাঠ হবে। আমি যতটুকু শুনছিলাম যে আমাদের মাঠও মোটামুটি বরাদ্দ হয়ে গেছিলো, আমরা এটাও শুনছিলাম। তখন যে ক্রীড়ামন্ত্রী রাসেল ছিল, উনি এসে আমাদেরকে বলেও গেছে যে তোমাদের জন্য মাঠ আমরা ব্যবস্থা করে দিচ্ছি। এখন আমরা চাচ্ছি যে এটা সত্য কথা, যে নাম্বার 1 এই কমিটি বিলুপ্ত হোক। লিটনের যে ফ্যান্সিবাদী একটা ফ্যামিলি কমিটি হয়েছে সেটা বিলুপ্ত হোক। এবং আমরা তো অবহেলিত, আমরা যারা পুরান প্লেয়ার অবহেলিত, বাট আমরা চাচ্ছি না যে আমাদের ভাই বোন যারা ছোট আছে, যারা নতুন খেলতেছে, তারা যাতে অবহেলিত না হোক।
তারা একটা ন্যূনতম একটা পারিশ্রমিক পাক এবং তারা একটা ফ্যাসিলিটি পাক। বৈষম্য বলতে আমাদের কোনো টুর্নামেন্ট নাই, কোনো বয়সভিত্তিক নাই, কিছুই নাই। মানে অন্য ইভেন্টগুলো যেরকম হয়, এই মানে আমরা যে স্বৈরাচারী ইগুলো আছে, আমাদের কথা বলারও সুযোগ নেই। 2006 সালের 25শে নভেম্বর বাংলাদেশ বেসবল সফটবলের যাত্রা শুরু। এরপর থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এই অ্যাসোসিয়েশনটি। প্রতিষ্ঠা লগ্ন হতে নানা অনিয়ম ও দুর্নীতির মধ্য দিয়ে অনির্বাচিত একটি অকার্যকর অ্যাডহক কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসছে, এমনটাই দাবি করেছেন র্যালি এবং অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া কোচ, আম্পায়ার ও খেলোয়াড়েরা। আমি 2015 সাল থেকে বেসবলের সাথে জড়িত। যখন 2018 সালে আমাদের বেসবল টিম প্রথম ইন্ডিয়া সফর করে, সেই টিমের ক্যাপ্টেন ছিলাম আমি। আন্তর্জাতিক যখন মানে বাংলাদেশ টিম পার্টিসিপেট করে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম ইন্ডিয়াতে, তখন ওই টিমের ক্যাপ্টেন আমি ছিলাম, মোহাম্মদ নাজমুল হোসেন। তো তখন ওই টিমটাতে শুধু আমি একমাত্র সিভিলিয়ান ছিলাম, আর সবাই ছিল পুলিশ। ওই টুর্নামেন্টে যাওয়ার জন্য যাওয়ার আসার যত খরচ ছিল সবগুলো আমরা প্রত্যেকটা প্লেয়ার নিজস্ব টাকা দিয়ে গেছি, নিজের টাকা দিয়ে গেছি, ওইখানে থাকছি, খাইছি নিজের টাকা দিয়ে, আবার নিজের টাকা দিয়ে আসছি। ওইখানে আমাদের অ্যাসোসিয়েশন থেকে শুধুমাত্র আমাদের এই যে ড্রেসটাই দেওয়া হয়েছিল, এইটি 2018 সালের জার্সি ছিল আমাদের। 2018 সালে আসার পরে তারপর থেকে আমাদের আর কোনো খোঁজ খবর নেওয়া হয় নাই। তখন গেমটা একেবারেই পুলিশ কেন্দ্রিক করে দিল, এখন একেবারেই পুলিশ কেন্দ্রিক আছে। তো আমি চাচ্ছি যে গেমটাকে পুলিশ কেন্দ্রিক থেকে বের করে নিয়ে আসো। আর প্রায় আমি তো মানে 2015 সাল থেকে এখন পর্যন্ত অলমোস্ট 8-9 বছর হয়ে গেছে। 8-9 বছরে আমি এখন পর্যন্ত আমাদের সভাপতি স্যারকে দেখিনি, সেক্রেটারি স্যারই সব কিছু করতো, আমিনুল ইসলাম লিটন। তো তার কাছ থেকে আমি একবার মানে কথায় কথায় তাকে বললাম এরকম কিছু, যে আপনি এটা সংস্কার মানে বৃদ্ধি করেন না কেন, কারণ এটা শুধু ঢাকা কেন্দ্রিকই খেলা হয়, পুরো বাংলাদেশে দেওয়া হয় না। সে আমাকে বলল যে তুমি যদি কোনো কিছু একটা সৃষ্টি করো, সেটার ভিতরে যদি কেউ যদি আইসে যদি খবরদারি করে, তখন তোমার কীরকম লাগবে। তো আমি যতদিন বাইচে আছি আমি চাই না যে বেসবলে কেউ আসুক। হ্যাঁ, আমি আমার মতো করে এটা কচ্ছপ গতিতে যাচ্ছে, কচ্ছপ গতিতেই যাক। হ্যাঁ, আমি আমার মতো করে এটা রাখবো। হ্যাঁ, আমি চাই না যে কেউ আমাকে সরিয়ে দিয়ে বেসবলে কেউ আসুক। এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে যে নেক্সট জেনারেশন যারা আসবে, ওরা যেন আমাদের মতো প্রতারিত না হয়। সাবেক ও বর্তমানে বেসবল খেলোয়াড় ও সংশ্লিষ্টরা দাবি করেছেন অতি দ্রুত অনিয়ম দুর্নীতির তদন্ত করে বিচারের আওতায় এনে দোষীদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।